সবাই আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আবারও বাজাজ সিটি 100 নতুন যে গ্রাফিক্সের মোটরসাইকেলটা দিয়ে এর আগে মাইলেজ টেস্ট করছিলাম পেট্রোল দিয়ে, তো আজকে হচ্ছে অকটেন দিয়ে। তো বর্তমানে ইঞ্জিনের অবস্থাটা এমন জায়গায় আনা হয়েছে, এটা আসলে রিস্টার্ট দেওয়ার চেষ্টা করলো এটা কোনো স্টার্ট নিবে না। আমি যদি এক দুবার একটু ট্রাই করে দেখাই, ইগনিশন অন আছে, ব্যাস ক্লিয়ার, তার মানে ফুয়েল আর অবশিষ্ট নাই। আচ্ছা, চোখটার একটু অফ করে নেই, দিলাম। আচ্ছা, তো এখন এই মোটরসাইকেলটা কিন্তু এখনও ব্রেক এন্ড পিরিয়ড পার হয় নাই। বাজাজ মোটরসাইকেলের অথরাইজ ডিলার এসকে ট্রেডার্সের কাছ থেকে এটা আনছি। তো অনেক ধন্যবাদ এসকে ট্রেডার্সকে। তার মানে আজকের যে মাইলেজ টেস্টের রেজাল্ট সেটা পাবেন হচ্ছে ব্রেক ইন পিরিয়ডে এই মোটরসাইকেলটি অকটেনে কতটুকু যেতে পারে। আর ব্রেক ইন পিরিয়ডের পরে যদি পাই তখন করবো না, ব্রেক ইন পিরিয়ডের পরে কতটুকু কী আসে বিষয় দিতে পারে। তো এখন এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতলটা, এটার মধ্যে একদম পুরো বরাবর এই 100 মিলি পরিমাণে অকটেন নেওয়া আছে। আর এটার সংযোগটারে এবারে দিয়ে দিব কার্বোরেটরের পাইপে, এই দিয়ে দিলাম কার্বোরেটরের পাইপে। আর এবারে মাইলেজ টেস্টের বোতলটাকে চালু করে দিলাম, কিন্তু ফুয়েল তো আসতেছে না, হাওয়াজনিত কারণে একটু জ্যাম হয়ে আছে আর কি। হ্যাঁ, যেতে শুরু করছে ফুয়েল। বাজাজ সিটি 100 ইয়েস, এটার কিন্তু আগে আরেকটা আমি ভিডিও করছিলাম, ওইটার গ্রাফিক্সটা ছিল আলাদা আর এইটার গ্রাফিক্সটা করছে আলাদা। তো আমার এমনিতেই একটু কিউরিওসিটি জাগলো আর কি, যে দেখি তো গ্রাফিক্সের বাইরেও এই ইঞ্জিন পারফরমেন্স, স্পেশালি মাইলেজ জনিত কোনো পরিবর্তন আগেরটার চেয়ে কোনো এদিক সেদিক হয় কিনা। তো সেই কিউরিওসিটি থেকেই আসলে এটারে বের করে আনা এসকেলেটার্স থেকে। তো চলেন, ফুয়েল সাপ্লাই একদম পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে, এবারে যাওয়া যাক রাইডে। এই দড়িটার একটু রাখি, এটা আমার একটু পরে আবার কাজে লাগবে। ঠিক আছে, তো বলছিলাম না এটা যে একদম ব্রেক এন্ড পিরিয়ড পার হয় না, একদম ব্র্যান্ড নিউ মোটরসাইকেল। তো এই দেখেন এটার যে মিটারটা, এখানে রিডিং হচ্ছে মাত্র 2.1 কিলোমিটার। সাদা অংশটার দশমিক হিসাবে ধরবো, এই এতটুকু চলছে আর কি মোটরসাইকেলটা এখন পর্যন্ত। তো চলেন এই 2.1 কিলোমিটার থেকেই অকটেন দিয়ে চালানো শুরু করি। স্টার্ট দিলাম, একদম এক সেলফি স্টার্ট নিয়ে নিছে। আর এটার মধ্যে কিক স্টার্টও আছে। সিটি 100 এক সময় মানুষজন বেশ কিন্তু সিটিং কমফোর্ট আর হচ্ছে মাইলেজ, এই দুইটা ছিল প্রায়োরিটি। তো আজকে সময়ের বিবর্তনে সিটি 100 মানুষজন এখন খোঁজই করে না, কিনবে তো দূরের কথা, কিন্তু রয়ে গেছে সিটি 100 মাইলেজের জন্য। স্পেশালি এই মোটরসাইকেলটা কিন্তু খুবই খতরনাক একটা মোটরসাইকেল। 100 সিসির মোটরসাইকেলে যারা ভালো মাইলেজ চান, আমার মনে হয় সিটি 100 আর হচ্ছে ওইদিকে আছে এটা প্লাটিনা। আর এই প্লাটিনার কথা বলতে হবে না, এলে তো বেচারা মন খারাপ করবে। এই সিটি 100 আর প্লাটিনা এই দুইটা হচ্ছে কিং আমার মনে হয় বাংলাদেশে। আর 100 সিসির মোটরসাইকেল যারা আসলে ক্রয় করতে চান, তারা বিভিন্ন ওই যে চাইনিজ ব্র্যান্ডের সস্তা মস্তা মোটরসাইকেলের দিকে না ছুইটা ব্র্যান্ডের জিনিস কিনবেন আর কি। তো যেমন বাজাজ আছে, টিভিএসের আছে, এরকম আর কি, যেগুলো ভালো ব্র্যান্ড অনেক দিন ধরে যেগুলো বাংলাদেশে টিকে আছে, ওই সমস্ত ব্র্যান্ডের গুলো নেবেন, তাইলে ভালো আর কি। নামলাম এদিক দিয়া, এই রে ভাঙ্গা, সমস্যা নাই। সিটি 100-এর সিটটা বেশ মোটা, অনেক বড়, এই সমস্ত ঝাঁকুনি হজম করা কোনো ব্যাপারই না। স্পিড ব্রেকার, আরেকটা স্পিড ব্রেকার থাকলে ভালোই তো, আরাম লাগে। সিটি 100 ইয়েস, এই মোটরসাইকেলটার মধ্যে ইন্ডিয়া বাজাজ থেকে কিন্তু রিকমেন্ড করে দেয় 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল দেওয়ার জন্য, কিন্তু আমাদের দেশের বাজাজ এটারে বলে 20W50 দেওয়ার জন্য। কেন রে ভাই কেন? ইন্ডিয়ার কথা কি বাংলাদেশ বাজার ভালো লাগে না নাকি? ইন্ডিয়া বলে 10W30 আর বাংলাদেশ বলে 20W50, ঠিক আছে, ফানি ব্যাপার একটা। তো
এটার মধ্যে আমার মনে হয় না যে 10W30 দেওয়া আছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো যারা সিটি 100 তারপরে প্লাটিনা 100 ডিসকভার 110 যারা চালান অবশ্যই 10W30 দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে ইন্ডিয়া বাজাজের কথা। তো ইন্ডিয়া বাজাজ হচ্ছে এই মোটরসাইকেলের জন্মদাতা, ঠিক আছে? জন্মদাতা যা বলবে তার সন্তান সম্পর্কে সেটাই মানে বিনা শর্তে বিনা যুক্তিতে 100% সঠিক। আজকে তো শুক্রবার, রাস্তাঘাট একটু ফাঁকাই পাচ্ছি, আরামেই চালাইতে পারতেছি মোটরসাইকেলটাকে এখন পর্যন্ত। দেখা যাক সামনে কি আসে। ও হ্যাঁ, সামনে কি আসে সেটা এখনই আমি দেখতে পাচ্ছি। সামনে একটা ফাঁকা রাস্তা, এটা হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা এবং মৎস্য মেলা। হ্যাঁ, এই দুটোই এই বছর অনুষ্ঠিত হয়েছিল, সুতরাং এই রাস্তাটার কথা বলতে গেলে এই দুইটা জিনিসকে উচ্চারণ করতে হবে। বাণিজ্য মেলার নাম আর নেওয়া যাবে না। এই পায়ে গেছি ফাঁকা রাস্তা, এবারে চালাই, এবার ইঞ্জিনে যা পারবো প্রেশার দিব, ব্রেক ইন পিরিয়ডের লিমিট ভঙ্গ করে ফেলবো। 50-এর উপরে আছি, 60-এ আছি, 60-এর উপরে চলে গেলাম, 65-তে আছি, 70, এই 4 নম্বর গিয়ার দিয়ে দিলাম, 70-এ আছি, 75, হ্যাঁ 75-এ গিয়ে অ্যাক্সেলারেশনটা ছেড়ে দিলাম। ভালোই তো, কত স্মুথ ইঞ্জিনটা। হ্যাঁ, তো আগের যে সিটি 100 ওই এইটার ঠিক আগের যে মডেলটা, ওইটার সাথে এটার ইঞ্জিনের সাউন্ড এবং স্মুথনেসে কিঞ্চিত পার্থক্য পাচ্ছি। মনে হচ্ছে কি এটা আরও রিফাইন। আচ্ছা, এখান থেকে এখন ইউটার্ন করে ফেলাই, রিফাইন টিফাইন আপাতত বাদ। হ্যাঁ, ইউটার্ন করলাম। আচ্ছা, মাইলেজ টেস্টে ও রে আল্লাহ, ভালো পরিমাণে ফুয়েল আছে, ভালো। আসলে ফুয়েল কম খাই তো, এই জন্য এই ফুয়েলটা আমি এখনও দেখতেছি আর কি। অন্য মোটরসাইকেল নিয়ে আসলে এই পর্যন্ত আসলে কিন্তু বোতলে আর কোনো ফুয়েল দেখা যায় না, কিন্তু এইখানে আমি দেখতেছি ভালো পরিমাণে ফুয়েল আছে। আবার এক ছটকা একটু গতি নিয়ে চালানো যাক। এখন আছি 55-তে, চলে গেলাম 60-এর উপরে, গিয়ার 4 নম্বরটা দিয়ে নিলাম। এখন আছি 65-তে, 70 যথেষ্ট এই 1200 সিএনজির জন্য। তাহলে 70-এর উপরে যাইতে পারতাম, জাগার দরকার নাই, আর দরকার নাই, চলবে। এবারে চলে যাই বাদ দিকে। এইটার গিয়ার প্যাটার্নটা হচ্ছে সামনের দিকে সব গিয়ার বাড়ে আর পেছনের দিকে দিলে কমে। আমি ডস খাই দিয়েছি একটু পরে। ইস, কি আরাম। আসলে ওই আমার তো ধরেন ওই নেগেট মোটরসাইকেল, আর মোটরসাইকেলটা তো বেশ ওজন, আর এটা তো একটা হালকা পাতলা মোটরসাইকেল। এটা চালায় যে কি একটা স্বস্তি পাইতেছি, মানে বলার বাইরে, হেভি রকমের স্বস্তি পাইতেছি। এবার চলে যাই এই দিকে। তেল তো এখনও যে পরিমাণে আছে, মানে এটা তো পুরাই শেষ করতে হবে। প্রথমে ওই সময় বুঝি নাই, যখন এই উড়ানটা নেই, খেয়াল করি নেই আর কি। আর নাইলে সোরদি হাসপাতালের ওই রাস্তা দিয়ে রাউন্ডটা দিয়ে আসতাম। সিটি 100 প্লাটিনা সহ আরও কিছু মোটরসাইকেল আছে, ওগুলো সম্পর্কে একটা কথা আমাদের মাঝে খুব প্রচলিত। আমরা বলি যে তেলের গন্ধ পাইলেই চলে, তাই না? তেলের গন্ধ পাইলেই চলে, মানে এগুলা ফুয়েল এত কম খরচ করে, তো সঙ্গত কারণেই ওই তেলের গন্ধ পাইলেই চলে কথাটা সৃষ্টি হয়েছে আর কি। আসলেই কিন্তু তাই, এখনও পাইপের মধ্যে ভালো পরিমাণে ফুয়েল দেখা যাচ্ছে। এইবারে চলে যাই এই দিকে। আগারগাঁয়ের রাস্তা কাজকর্ম হচ্ছে, আরও বড় করা হচ্ছে। রাস্তাটা হয়ে গেলে যা একটা লাগবে, অসাধারণ হবে, অসাধারণ। এখন কবে নাগাদ হয় সেটা হচ্ছে দেখার বিষয়। বর্ষা তো প্রায় শেষই, এবার সামনে হচ্ছে ধুলাবালির দিন চলে আসতেছে, শীত চলে আসতেছে, তখন তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে ধুলায়। কি অবস্থা রে ভাই, তেল দেখি শেষ হয় না। না রে ভাই, এখনও যা আছে অনেক চালানো যাবে, অনেক। তাড়াতাড়ি একটু জোরে চালাই, তেলটা যাতে তাড়াতাড়ি শেষ হয়। আর ভাল লাগতেছে না, এত যদি চালানো লাগে এই 100 মিলি তেল দিয়ে, তাহলে কেমনি কি? তাড়াতাড়ি শেষ হো রে ভাই, তাড়াতাড়ি শেষ হো, আর ভাল লাগে না। এত চালাইতে হবে কেন?
কি করবো, 100 সিসির বাইক, তার উপরে তেলের গন্ধ পাইলেই চলে এমন একটা বাইক আনছি। হালকা একটু একটা ধাক্কা দিল, তার মানে বুঝছি এতক্ষণে তার ফুয়েলের সংকট দেখা দিছে, আর মনে হয় না বেশি চালাইতে পারবো। দেখা যাক। তেলের পাইপটার একদম খাড়া করে ধরছি। ওরে তেল শেষ হয় না রে, শেষ হয় না। আবার আসছি বৃক্ষ মেলার মাঠের রাস্তায়। চিন্তা করা যায় 2টা রাউন্ড, মানে বিরক্ত লেগে গেছে আমার। এত রাস্তা গেল কেন গেল? চালাইতেছি তো হাত খুইলা, ব্রেকিং পিরিয়ডের কোনো সীমা রেখা তো কিছুই মানতেছি না। ওফ, এরকম হইলে চলে? আবার আসছি, আবার জোরে টানবো, যা মেজাজ খারাপ হয়ে গেছে। 60-এর উপরে আছি, 65-তে 3 গিয়ারে, এবার আসলাম 4 গিয়ারে। 70-এর উপরে আছি 4 নম্বর গিয়ারে, 75। এরপরও স্টার্ট বন্ধ হয় না। কারবারটা কি রে ভাই, কি শুরু হয়েছে এটা? এই যে এই যে এখন মনে হইতেছে আস্তে আস্তে ওনার চেতনা জাগতেছে। এই এই স্টার্ট ছেড়ে দিছে, আর আগায় না। স্টার্ট একদম পুরো অফ হয়ে গেছে, স্টার্ট একদমই অফ হয়ে গেছে। এইবারে একটু সাইডে দাঁড়াই, এইখানটায় দাঁড়াই, এইখানটায়। ওইদিকে একটা পুলিশের অফিস APBN-এর, এই জন্য ওইদিকে দাঁড়াইলাম না। এইখানে SPBN-এর অফিস, এই জন্য ওই দিকটায় দাঁড়াইলাম না। ঠেলতে ঠেলতে এই সাইডটাতেই দাঁড়াইলাম, ব্যাস। বাবারে বাবারে বাবা, এত যাওয়া গেছে, মাথা পুরা খারাপ হয়ে গেছে। বুঝছি এখন আর স্টার্ট নেবে না। আর নিস না রে ভাই, বহুত জ্বালাইছস, বহুত কষ্ট দিয়েছিস এই রোদের মধ্যে, এতটা রাস্তা। তাইলে এবারে একটু মিটারটা দেখা যাক। 100 মিলি অক্টেনে এটা শেষ হয়েছে 8.2 কিলোমিটারে এসে। স্পিড ব্রেকারের উপর দিয়ে ঝাঁকুনি খেয়ে শুরু করছি রেজাল্ট। তো এইটার রেজাল্টটা জানার আগে আমাদেরকে একটু অতীতে যেতে হবে। এই CT 100ES এর ঠিক আগের যে মডেলটা, ওইটা দিয়ে কিন্তু আমি এরকম ব্রেক ইন পিরিয়ডে অক্টেন দিয়ে মাইলেজ টেস্ট করছিলাম। তো ওইটার রেজাল্ট ছিল ব্রেক ইন পিরিয়ডে 100 মিলি অক্টেনে চালাইছিলাম, ওইটা 5.5 কিলোমিটার। তার মানে 1 লিটার অক্টেনে ওইটা ছিল 55 কিলোমিটার। আর এইটা কত পাইছি জানেন? এটা পাইছি 100 মিলি অক্টেনে 6.1 কিলোমিটার। তার মানে 1 লিটার অক্টেন হচ্ছে 61 কিলোমিটার। বিশ্বাস হয় না? 61 কিলোমিটার পাইছি। বিশ্বাস না হলে ভিডিওটা টাইনে একটু আবার দেখেন। তো আগেরটার সাথে তাইলে এই CT 100-এর মাইলেজের পার্থক্য কত দাঁড়াইলো অক্টেন দিয়ে? 6 কিলোমিটার। ঠিক আছে, 6 কিলোমিটার পার্থক্য করে ভাই। আর পেট্রোলে দাঁড়াইছিল পার্থক্য 8 কিলোমিটার। ভাই রে ভাই, এটা কিন্তু ভয়াবহ ব্যাপার। এই 6 কিলোমিটার পার্থক্য কিন্তু বাড়ির ধারের কথা না। এখন তো আমি 100 মিলি দেখা আমি 1 লিটার হিসাব করে 6 কিলোমিটার বলতেছি। কেমন? যখন আপনি টাঙ্কিটা ফুল করে চালাবেন না, তখন দেখবেন এটার পার্থক্য যে কত কিলোমিটারে গিয়ে দাঁড়ায়। বিশাল ব্যাপার, কিন্তু বিশাল ব্যাপার। আমার মনে যে জাগনা দিছিল যে ঠিক আছে এই বাইকটার মাইলেজটাও একটু দেখি আগেরটার সাথে এইটার মাইলেজ সংক্রান্ত বা ইঞ্জিন পারফরমেন্স সংক্রান্ত কোনো পার্থক্য আসে কিনা। দেখছেন, মনে সাই দিছিল বইলা করাতে কিন্তু আজকে আমি এই পার্থক্যটা পেয়ে গেছি। আমিও আসলে ঠিক বুঝতে পারলাম না, কারণ আগেরটার ইঞ্জিন আর এইটার ইঞ্জিন তো একই, শুধু গ্রাফিক্যাল চেঞ্জ আর ওদিকে টুকটাক কিছু মডিফাই করা হয়েছে। আমি নিজেও কিন্তু আসলে অবাক হয়ে গেছি। তো যাই হোক, হয়তো বা এটার ইঞ্জিনটারে আরও রিফাইন করা হয়েছে যাতে আরও ভালো মাইলেজ পায়। আর এটার ইঞ্জিনটা হচ্ছে কিন্তু BS4 ইঞ্জিন। তো BS4 ইঞ্জিনে কিন্তু কোম্পানি থেকে রিকমেন্ড করা হয়ে থাকে রেগুলার পেট্রোল দেওয়ার জন্য। তাই মনে করি এটার মধ্যে পেট্রোল দিতে পারলে সবচেয়ে ভালো। আর পেট্রোল দিয়ে কিন্তু আমি এই বাইকটার মাইলেজ পাইছিলাম ঢাকা শহরে কত 57 কিলোমিটার। ওইটার ভিডিও কিন্তু আছে, একটু দেখে নিয়ে। তো পেট্রোলে দাঁড়াইছিল 57, আর এই অক্টেনে আসছে হচ্ছে 61 কিলোমিটার। দেখা গেছে পেট্রোলে অক্টেনের চাইতে 4 কিলোমিটার কম। তো জায়গা এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে এটার জন্য কোম্পানি থেকে রিকমেন্ড করছে পেট্রোল দিতে। তো আমি মনে করি এটার মধ্যে পেট্রোল দেওয়াই সবচাইতে ভালো। তো আজকের মতো এই ভিডিও এইখানে শেষ করে দেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।
নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।